ছাত্র জনতার অভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বিজয় মিছিলে অংশ নিয়ে টাঙ্গাইল শহরের প্রধান সড়কে পুলিশের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণীর ছাত্র মারুফ। পরে তার মা বাদী হয়ে মামলা করেন। ২ বছর পেরিয়ে গেলেও মারুফ সহ ৯ জনকে হত্যা মামলার চার্জশিট দেয়নি পুলিশ। মারুফের পরিবার সহ জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দ্রুত বিচার দাবি করেছেন। পাবলিক প্রসিকিউটর বলছেন, সুষ্ঠু বিচারের জন্য চার্জশিট দিতে বিলম্ব হচ্ছে, তবে দ্রুতই দেয়া হবে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। একমাত্র ছেলে মারুফকে হারিয়ে মা মোর্শেদা বেগমের আহাজারি। টাঙ্গাইল শহরের ছাবালিয়ায় ছোট টিনের ঘরে ছেলের স্মৃতি খুঁজে ফেরেন। তার একটাই শুধু চাওয়া, ছেলে হত্যার বিচার। আমার ছেলের হত্যার বিচার যেন দ্রুত কার্যকরী করা হয় এবং চার্জশিট সম্পন্ন করে দ্রুত, মানে আমি আমার সন্তান কেন সারা বাংলাদেশের সকল শহীদের হত্যার বিচার যেন দ্রুত সম্পন্ন করা হয়। মারুফের মা বলেন, মারুফ ছিল প্রবাসী বাবার স্বপ্নের প্রতিচ্ছবি। মারুফ বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে দেশের জন্য কাজ করার স্বপ্ন দেখেছিলেন। সন্তান দিয়েই তো আমার সব আশা ভরসা ছিল। এখন আমার সন্তান হারানোর পর আসলে আমাদের মনের দিক দিয়ে সম্পূর্ণ ভেঙে পড়ছে। এ ঘটনায় নিহতের মা মোর্শেদা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় 18ই আগস্ট 56 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে 9 শহীদ ও কয়েকশো জন আহত হলেও এখনও কোনো মামলায় বিচারের জন্য চার্জশিট দেয়নি পুলিশ। এ ঘটনায় মারুফের পরিবার সহ জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা মারুফ হত্যার বিচার চাই এবং এদেশে যত জুলাই যোদ্ধা নিহত হয়েছে বা শাহাদত বরণ করেছে সকলের বিচার চাই। মারুফ সহ যে 9 জন শহীদ হয়েছেন তাদের যে প্রকৃত হত্যাকারী তাদের বিচার নিশ্চিত করা হোক। আমরা এখনো হতাশ, আসলে বিচারটা যেভাবে আগানো দরকার ছিল সেভাবে হচ্ছে না। অপরদিকে পাবলিক প্রসিকিউটর বলছে, মামলায় অনেক আসামির নাম পরিচয় যাচাই বাছাই করতে একটু সময় লাগছে, দ্রুতই চার্জশিট দেয়া হবে। এই জুলাই আন্দোলনের যারা হামলাকারী, যারা অপরাধের সাথে জড়িত, অবশ্যই তাদের বিচার এই সরকার করবে এবং এই তদন্তের যে পর্যায়টা, এত আসামি এই আন্দোলনকারীদের উপরে আক্রমণ করেছে, যেটা সঠিক যাচাইয়ের জন্যই একটু বিলম্ব বলবো না, তদন্তের প্রক্রিয়ার কারণেই দেরি হচ্ছে। মারুফের পরিবার সহ জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের সংশ্লিষ্টরা দ্রুত বিচার দাবি করেছেন। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।